ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক সংকটেও পরিণত হয়েছে। সমুদ্রপথে অবরোধ আর পাল্টা উত্তেজনার মধ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এরই মধ্যে ১ মের সময়সীমা সামনে আসায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় এক আইনি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কংগ্রেসের অনুমোদন না পেলে তার এই যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কোনো প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করলে ৪৮ ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে বাধ্য। এরপর কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান চালানো যায়। এই সময়সীমা পেরোলে যুদ্ধ চালিয়ে যেতে হলে অবশ্যই কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হয়। এই নিয়ম অনুযায়ী এখন ট্রাম্প প্রশাসন একটি গুরুত্বপূর্ণ সময়সীমার মুখে দাঁড়িয়ে আছে। ১ মের মধ্যে কংগ্রেস যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমোদন না দিলে আইন অনুযায়ী সামরিক অভিযান সীমিত করা বা বন্ধ করে দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে। তবে বিষয়টি এতটা সরল নয়। অতীতে একাধিক মার্কিন প্রেসিডেন্ট এই আইনকে পাশ কাটিয়ে সামরিক অভিযান চালিয়ে গেছেন। তারা বিকল্প আইনি ব্যাখ্যা ব্যবহার করে যুদ্ধ অব্যাহত রাখার নজিরও তৈরি করেছেন। তাই এবারও একই পথে এগোনোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আইন বিশেষজ্ঞদের মতে ৬০ দিনের পর আরও ৩০ দিন সময় বাড়ানো গেলেও সেটার জন্য কঠোর শর্ত মানতে হয়। প্রেসিডেন্টকে লিখিতভাবে জানাতে হয় যে সামরিক অভিযান চালানো অপরিহার্য হয়ে উঠেছে, কিন্তু ৯০ দিন পার হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া আইন বিরোধী হিসেবে গণ্য হয়। তবে বাস্তবে কংগ্রেসের ক্ষমতা নিয়েও প্রশ্ন আছে। আইন অনুযায়ী যুদ্ধ বন্ধের কথা থাকলেও অতীতে একাধিক প্রশাসন এই বাধ্যবাধকতা পুরোপুরি মানেনি। ফলে আইন থাকলেও সেটি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে রয়ে গেছে গভীর অনিশ্চয়তা। এদিকে মার্কিন কংগ্রেসও স্পষ্টভাবে বিভক্ত। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র মতপার্থক্যের কারণে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে পূর্ণ সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক এক ভোটেও যুদ্ধ নিয়ন্ত্রণে আনার প্রস্তাবটি পাশ হতে ব্যর্থ হয়েছে। কিছু রিপাবলিকান সদস্য শুরুতে ট্রাম্পকে সমর্থন দিলেও এখন দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে। তাদের অনেকেই বলছেন নির্ধারিত সময়সীমা পেরিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া ঠিক হবে না। এরই মধ্যে সমুদ্রপথে উত্তেজনা আরো তীব্র হয়েছে। ইরানি ও বিদেশি জাহাজ দখল ও আটক, পাশাপাশি পাল্টা পদক্ষেপের ঘটনাগুলো হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। জনমতের বড় অংশও এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। সামনের নির্বাচনী সময় ঘনিয়ে আসায় পরিস্থিতি আরো জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে। তাই প্রশ্ন এখন একটাই, ১ মের পর যুক্তরাষ্ট্র কি যুদ্ধ সীমিত করবে, নাকি বিকল্প আইনি পথ ব্যবহার করে আরো গভীর সংঘাতে জড়িয়ে পড়বে? এখন সবার নজর সেই সিদ্ধান্তের দিকেই।